রাতভর রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ১৫০র বেশি এলাকা। ১১৪টি ড্রোন ও ৪টি ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের অভিযোগ ইউক্রেনের। ইউক্রেন ১০১টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি করলেও বাকি অস্ত্রেই প্রতিপক্ষের ২০০র বেশি ড্রোন সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র উড়িয়ে দেওয়ার পাল্টা দাবি করেছে মস্কো। স্থলভাগে সংঘর্ষ চলছে ১৫০র বেশি এলাকায়। ৩.৫ বছরের রুশ আগ্রাসনের এ পর্যায়ে সংঘাতের সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খার্কিভে। যুদ্ধের প্রথম দিকে রুশ সেনারা পিছু হটতে বাধ্য হলেও তারপর থেকে প্রায় প্রতিদিন ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় ক্ষতবিক্ষত রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরের এ শহর। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আরও বেশি ড্রোন ও ভালো রণকৌশল দরকার বলছে ইউক্রেনের সেনাবাহিনী। В будь-якому випадку соразмірність, скажімо так, ресурсів двох країн, вони в рази менше, ніж наша, звісно, в рази менше, тому нам потрібно воювати. চলতি বছর ৩০,০০০ শাহেদ ড্রোনের পাশাপাশি ১,২০,০০০ সস্তা কিন্তু ধ্বংসাত্মক গ্লাইড বোমা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের। এ অবস্থায় স্বল্প খরচে রুশ ড্রোন মোকাবিলার পথ খুঁজছে ইউক্রেনের মিত্র ও উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্য দেশগুলো। A Shahed drone costs anywhere from $60,000 US to $100,000+ US. What we're doing today is a tenth of that cost. So that's our major objective is we have got to find lower cost, both sensors and effectors. ন্যাটোর অন্যতম সদস্য দেশ স্পেনের কাছ থেকে প্রায় $100 কোটি সহায়তা নিশ্চিত করেছে ইউক্রেন। পাশাপাশি যুদ্ধবন্ধে নতুন করে শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে মঙ্গলবার তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। Ми будемо говорити з ним про максимальні можливості, як зробити так, щоб Україна отримала справедливий мир. І це, я думаю, це достатньо буде бесіда предметна, може довга, може. এদিকে তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছে রাশিয়া। কারণ হিসেবে ক্রেমলিন জানায় মস্কোর অংশগ্রহণ ছাড়াই আঙ্কারার সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে কিয়েভ। আলোচনার ফল মস্কোকে জানানোর প্রয়োজন মনে করলে তুর্কি ও মার্কিন প্রশাসনের সাথে কথা বলতে রুশ প্রেসিডেন্ট আগ্রহী হতে পারেন বলেও জানায় ক্রেমলিন। এর আগে জব্দ করা $16,300 কোটি রুশ সম্পদ থেকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিতে ইউরোপীয় মিত্রদের চাপ দেওয়ার কথা জানায় ইউক্রেন। একই সাথে যুদ্ধে হামলার জেরে গ্যাস নিঃসরণ থেকে সৃষ্ট উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের ক্ষতিপূরণ হিসেবে রাশিয়ার কাছে $4,500 কোটি দাবি করার পরিকল্পনার কথাও জানায় দেশটি। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।